তৌফিক, আর এখানে আমি প্রায় 11 দিনের মতো গাড়ি চালাচ্ছি। তো আমার এই গাড়িটা হচ্ছে একটা অটো গাড়ি, আর এবং এখন গাড়িটা আছে পার্কিং গিয়ারে। এখন আমরা গাড়িটাকে ড্রাইভিংয়ে নিব। আগে কি হ্যান্ড ব্রেক নামালেন না? ওকে, এখন কি ডিতে নিছেন? ওকে, এখন তো আপনারা যারা আসলে ড্রাইভিং করবেন, এই যে ব্রেকে পাড়া দিয়ে কিন্তু উনি ডিতে দিছে। তো এটা হচ্ছে অটো গাড়ির ক্ষেত্রে। আমরা যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে অটো গাড়ি। আপনারা যারা অটো গাড়ি ড্রাইভ করবেন তারা খুব সহজে, যারা আসলে বাসায় বসে ভিডিও দেখেন বা একটু চেষ্টা করেন বা কিভাবে কি করব, তো আমার কাছে নেবে। কিছুদিন আগে এক ম্যাডাম ভর্তি হয়েছিল, তো উনি ড্রাইভিং ছিল, ভর্তি না হয় ভাবছে যে এই ভিডিও দেখেই, তো উনি কি করছে, গাড়ি স্টার্ট করে রিভার্সে দিয়ে উনি অ্যাক্সিলেটর মারছে, ভাবছে যে সামনে যাবে, কিন্তু রিভার্সে তো গাড়ি পিছে যায়। উনি এতটুকু ওনার মেমোরি নাই, পিছের দেওয়ালে মাইরে ব্যাক লাইট সব ভেঙে ফেলছে। তো এর জন্য আপনারা অলওয়েজ সতর্ক থাকবেন। ডিতে হয়েছে সামনে যাবে গাড়ি, আর আরে হয়েছে রিভার্স। তো ঠিক আছে ভাই, আপনি চালান, দেখি আমরা কেমন ড্রাইভ করেন। গাড়িটা সামনে যাবে, আস্তে আস্তে ব্রেক থেকে আপনি পা উঠাইছেন, এখন কি অ্যাক্সিলারেটর পা উঠাইছেন না? আস্তে আস্তে অ্যাক্সিলারেটরটা আমি চাপ দিচ্ছি, অফ করতেছেন। মিরর দুই সাইডেই খেয়াল রাখতে হবে। ওকে, মানে লুকিং গ্লাস দুইটা আপনার খেয়াল রাখতে হবে, ডাইনে বামে ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, সবসময় ডানে বা বামে যাওয়ার আগে গাড়ি এখন ইন্ডিকেটর দিতে হবে, একটু স্লো করতে হবে, স্লো করে দেখতে হবে ডানে বামে ক্লিয়ার আছে নাকি। তারপর স্টিয়ারিংটা মাপ মতো ঘুরিয়ে আস্তে আস্তে অ্যাক্সিলারেটর করতে হবে, খালি থাকবে। ওকে, তো আপনি এটা কয়দিনের মাথায় এত ভালো মানে ড্রাইভিং করতেছেন? আমি তো একবার এখন 11 দিনের মতো হয়েছে গাড়ি চালাচ্ছি। 11 দিন? জি। ওকে, মাত্র 11 দিনে আপনি ড্রাইভিং করতেছেন। এখানে আস্তে আস্তে সামনে কিছু থাকলে ব্রেকটা করতে হবে। এখন কি মনে হচ্ছে যে আপনাদের ব্যক্তিগত যে গাড়ি আছে ওটা নিয়ে আপনি বাইরে হতে পারবেন বা ড্রাইভিং করতে পারবেন? কনফিডেন্স আছে আগে থেকে। এতটুকু কনফিডেন্স আপনার ভিতরে আসছে? জি, আসছে। তো আপনি প্ল্যান করছেন কি, মানে প্রথম আপনি কোথায় গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছেন? এটা এখনো প্ল্যান করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো পারবেন তো, মানে হাই রোডে বা যে কোনো জায়গায় এখন ড্রাইভিং করতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। গাড়ির বোর্ডের মাপ বা গাড়ির সাইডের মাপ, ইন্ডিকেটর বা উইপার, হরেন, এগুলো সব কিছু জানেন না? এরকম রাস্তার সামনে কিছু আসলে আস্তে ব্রেক করতে হবে, রাস্তায় খেয়াল রাখতে হবে মোস্টলি। সোজা কথা, আপনি যদি ড্রাইভিং সিটে যখন বসবেন অলওয়েজ সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আর আপনি যখন ড্রাইভিং করবেন তখন ভাবতে হবে যে সবাই পাগল, আমি সুস্থ, অর্থাৎ পারাপারি করা যাবে না। একটা গাড়ি আপনাকে ওভারটেক করছে, এখন আপনি আবার ওকে ওভারটেক করতে যাবেন, তো তখনই কিন্তু দুর্ঘটনার মুখোমুখি হবেন। ঠিক আছে, আর ওভারটেক যখন করবেন খুব সতর্কর সাথে, আর যখন আপনারা টার্নিং করবেন সেটাও খুব সতর্কর সাথে, কারণ এই যে আমরা একটা টার্নিং ঘুরলাম, ডাইনে বামে খেয়াল করে তারপর আপনাকে ওভারটেক করতে হবে, স্লো যেতে হবে, স্লো যেতে হবে। হ্যাঁ, কারণ আপনি এই যে ধরেন একটা বাসার সামনে, এখান থেকে একটা বাইকওয়ালা হুট করে আপনার এই পাশ দিয়ে যাইতে পারে, এর জন্য আপনার আগে থেকেই প্রস্তুতি থাকতে হবে যে এই পথ থেকে একটা গাড়ি বাইর হইতে পারে। ঠিক আছে, তো এর জন্য আপনার খুব কেয়ারফুল থাকতে হবে। ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন। তো ভাইয়ের জন্য অনেক দোয়া রইবে, যাতে ভালো ড্রাইভ করতে পারে, যাতে কোনোদিন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না ঘটে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।